হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে রবিতেজে অভিনীত আপকামিং তেলেগু ছবি মিস্টার বচ্চনের টিজার গতকাল মুক্তি পেয়েছে, সেই টিজারটাকে নিয়ে কথা বলবো। আশা করি আপনারা জানেন অজয় দেবগনের রেড ছবিটা, বলিউড ছবি, সেটার অফিসিয়াল তেলেগু রিমেক এই ছবিটা হতে চলেছে। এখন টিজারটা শুরুই হচ্ছে নায়ক নায়িকার প্রেম দিয়ে এবং সেটাকে বেশ ভালো রকম স্পেস দেওয়া হয়েছে টিজারের মধ্যে, যেটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে অরিজিনাল ছবিটার থেকে অর্থাৎ রেডের থেকে এই রিমেকটা মিস্টার বচ্চন কতটা বেশি ডিফারেন্ট হতে চলেছে। দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ছবি তখনই রিমেক করে যখন ওরা বুঝতে পারে এই গল্পটার মধ্যে ওরা ওদের মতো করে হিরোইজম অ্যাড করতে পারবে, ওরা ওদের মতো করে সেই সমস্ত কমার্শিয়াল এলিমেন্টস অ্যাড করতে পারবে যেগুলো মাস দেখতে পছন্দ করে। তো ওরা বুঝতে পেরেছে যে হ্যাঁ, রেডের মধ্যে সেগুলো, সেই গল্পটার মধ্যে ওই জিনিসপত্রগুলোকে ঢোকানো সম্ভব। ওরা যে জিনিসগুলো ঢুকিয়েছে ছবির মধ্যে এবং টিজারের মধ্যেও আমরা সেটা দেখতে পাচ্ছি, সেটা প্রেমটাকে প্রচণ্ড বেশি সময় দেওয়া, প্রচণ্ড বেশি গুরুত্ব দেওয়া হোক, কিংবা হিরোইজম, ডায়লগবাজি, যে জিনিসটা আমরা রবিতেজাকে করতে দেখতে পাচ্ছি টিজারের মধ্যে, সেই জিনিসপত্রগুলো যে থাকবে এটা এক্সপেক্টেড ছিল তেলেগু রিমেকের মধ্যে এবং সেই জিনিসটা করাও হয়েছে। সেটা দেখে আমি অবাক হইনি, সেটা বিশাল ভালো লাগছে তাও নয়, আবার খারাপ লাগছে একদম পাতা দেওয়ার যোগ্য নয় সেটাও বলবো না, ওকে ওকে লাগছে সত্যি বলতে। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে অরিজিনাল ছবিটা আমাদেরকে যে এক্সপিরিয়েন্সটা দিতে পারে, গল্পটার যে মজাটা ছিল সেই মজাটা এই এক্সট্রা এলিমেন্টসগুলো ঢোকানো সত্ত্বেও এই রিমেক ছবিটা দিতে পারছে কি পাচ্ছে না, ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকতেই পারে, কিন্তু যদি এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করতে পারে আফটার অল, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবার কথা নয়। এই টিজারটা অ্যাভারেজ হয়েছে। এখানে জগপতি বাবুকে আমরা দেখতে পাচ্ছি, সে সৌরভ শুক্লার ক্যারেক্টারটা প্লে করছে, এটা পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে রবিতেজা অজয় দেবগনের ক্যারেক্টারটা প্লে করছে। পারফরমেন্সেসের মধ্যে আপনি কোনো তুলনা করতে পারবেন না, তার কারণ সম্পূর্ণ ভিন্ন ধরনের ছবি, অরিজিনালটার থেকে রিমেক, ফলত রিমেকের মধ্যে পারফরমেন্সটা একটু লাউড হবে, একটু ওভার দি টপ হবে, যেটা ডিমান্ড করছে ছবির নেচারটা, ফলত পারফরমেন্সের মধ্যে আপনি কখনো তুলনা করতে পারবেন না। অজয় দেবগন তো বটেই, সৌরভ শুক্লাও ফাটিয়ে কাজ করেছিল। এখন দেখা যাক জগপতি বাবু এই পার্টিকুলার জোনের ছবিতে ভালো কাজ করে, আশা করবো সে একটা ভালো পারফরমেন্স দেবে। এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, প্রথম যে আপডেটটা, সেই আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারকে কেন্দ্র করে তার খেল খেলমে ছবিটা, সেই ছবিটার ট্রেলার আসতে চলেছে 2 আগস্ট, স্বাধীনতা দিবসের উইকেন্ডে। স্ত্রী 2 এর সঙ্গে ক্ল্যাশ করতে চলেছে এই ছবিটা। স্ত্রী 2 কে নিয়ে একটা বিশাল হাইপ রয়েছে। এই ট্রেলারটা খুব ভালো হওয়া দরকার, খেল খেলমের একটা ঠিকঠাক, একটা ডিসেন্ট, একটা ভালো ওপেনিং নেওয়ার জন্য। দেখা যাক সেটা হয় কি হয় না। নেক্সট আপডেটটা থালাপতি বিজয়কে কেন্দ্র করে। আপনারা নিশ্চয়ই জানবেন কেরালাতে তার হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে। এটা বলাই হয় যে বিজয় হচ্ছে সব থেকে বড় নন মালায়ালাম সুপারস্টার কেরালার মধ্যে। তার ছবি লিও 60 কোটি টাকা গ্রস কালেকশন করেছিল এবং সেই ছবিটার রাইটস বিক্রি হয়েছিল পার্টিকুলারলি কেরালাতে 16 কোটি টাকায়, যে ছবিটার রেকর্ডকে কিন্তু এখানে ভেঙে দিয়েছে থালাপতি বিজয়ের আপকামিং ছবি দ্য গোট। গোট ছবিটার কিন্তু রাইটস বিক্রি হয়েছে 17 কোটি টাকায়, লিওর থেকেও 1 কোটি টাকা বেশিতে। এখন লিও তো 60 কোটি টাকা গ্রস কালেকশন করেছিল কেরালা থেকে, আশা করা হচ্ছে গোট তার থেকেও বেশি করবে বা সেরকমই করবে, যে কারণেই রাইটসটা এত টাকাতে বিক্রি হয়েছে। কিন্তু সেটা কি আসলেই হবে? সময় আমাদেরকে সেটা বলবে। গোট ছবিটা রিলিজ হলে আমরা সেটা বুঝতে পারবো। হয়ে যেতেই পারে, যদি ছবি ভালো হয়, বিজয়ের যা ফ্যান বেস রয়েছে কেরালাতে, এনিথিং ইজ পসিবল। এর পরবর্তী আপডেটটা আরও একজন বড় সুপারস্টার, এবার তামিল সুপারস্টার নয় বা তেলেগু সুপারস্টার, প্রভাসকে কেন্দ্র করে তার আপকামিং ছবি হচ্ছে দ্য রাজা সাব। সেই ছবিটার আজকে বিকেল 5:03 সময় একটা গ্লিমসেস আসতে চলেছে। এখন দেখা যাক সেই গ্লিমসেসটা কতটা এক্সাইটিং হয়, তার কারণ প্রভাসের কিন্তু এই ছবিটা তার অন্যান্য যে সমস্ত বড় ইভেন্ট ফিল্ম সেগুলোর থেকে একটু ডিফারেন্ট হতে চলেছে। এটা একটা হরর কমেডি ছবি হবে। দেখা যাক এই যে পার্টিকুলার গ্লিমসেসটা সেটা আমাদেরকে কতটা এন্টারটেন করতে পারে বা ছবির ব্যাপারে কতটা জানায়, কারণ ছবিটা রিলিজ হতে কিন্তু এখন অনেকটা দেরি রয়েছে। এরকমটাই রিপোর্টস আসছে যে ছবিটা মুক্তি পেতে চলেছে সম্ভবত পরের বছর, অর্থাৎ 2025-এর সামারের দিক করে, এপ্রিল বা মে মাস নাগাদ। দেখা যাক সেটা এক্স্যাক্ট রিলিজ ডেট এই গ্লিমসেসটার মধ্যে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় নাকি আরও পরে জানানো হয়। এর পরবর্তী আপডেটটা দেবকে কেন্দ্র করে, আমাদের বাংলা সুপারস্টার, তার আপকামিং দুটো ছবির সম্পর্কে আপডেট রয়েছে। একটা হচ্ছে খাদান, আর একটা হচ্ছে অভিজিৎ সেনের সঙ্গে যে ছবিটা দেব করবেন, যেটা প্রত্যেক বছর ক্রিসমাসে মুক্তি পায়, সেই ছবিটাকে কেন্দ্র করে যেটা আপডেট সেটা হচ্ছে দেব এবং অভিজিৎ সেনের যে ছবিটা, সেটা শুটিং শুরু হতে হতে এখনও দেরি রয়েছে। নভেম্বর মাসের ফার্স্ট উইকে শুটিং শুরু হবে, অতএব কোনোভাবেই ডিসেম্বরের 25-এর সময় ওই উইকেন্ডে, ক্রিসমাস উইকেন্ডে এই ছবিটা কিন্তু মুক্তি পেতে পারবে না। এবং যে কারণেই সুজিত রিনো দত্ত, তার ছবি খাদান যেটা দেব করেছেন, সুরিন্দর ফিল্মস তো সহ প্রযোজক হিসেবে রয়েছে, সেই ছবিটা কিন্তু ক্রিসমাস উইকেন্ডে মুক্তি পেতে পারে, এরকমটাই আপডেট রয়েছে। এই নামী পত্রিকার তরফ থেকে এর আগেও এটা জানানো হয়েছিল যে হ্যাঁ, এই বছরই ক্রিসমাসের সময় খাদান আসতে পারে। পরবর্তীতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চয়তা দেন না, তিনি বলেন এখনও ছবির শুটিং বাকি রয়েছে, ফলত 2025-এও চলে যেতে পারে খাদান। এখনও অবধি নিশ্চিত কিন্তু কিছু নয়, এটা বলে রাখা দরকারি। তবে হ্যাঁ, নামী পত্রিকার তরফ থেকে এরকমটা জানানো হচ্ছে যে বছর দেব অভিজিৎ সেনের ছবি ক্রিসমাসে আসবে না, অতনু রায় চৌধুরীর ছবি ক্রিসমাসে আসবে না, বরং আসবে খাদান, অর্থাৎ টেক্কা পুজোর সময়। এবং
খাদান আসবে ক্রিসমাসের সময়, অর্থাৎ দেবের কিন্তু এই বছরে দুটোই রিলিজ থাকছে আর রিলিজ থাকছে না। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।